যা কখনো কেউ কল্পনা করেনি, এবার সেটাই সত্যি হতে চলেছে। কোটি ফুটবল প্রেমীদের লালিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন সাম্বার দেশ ব্রাজিল দল এবার পা রাখতে চলেছে আমাদের প্রিয় বাংলাদেশে। হ্যাঁ, আগামী 6 অক্টোবর ঢাকার মাটিতে রচিত হতে যাচ্ছে এক অবিশ্বাস্য মহাকাব্য। ফুটবল ইতিহাসে এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে কি সিদ্ধান্ত নিল বাফুফে, কারা কারা আসছেন সেলেসাওরা স্কোয়াডে, সবকিছু জানতে ভিডিওটি একটুও মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ এর 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে মাঠ পরিদর্শন করেছে। তারা বাংলাদেশের ভেন্যু এবং সুযোগ সুবিধা দেখে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এরপর তারা বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফের কাছে আগামী 5 বা 6 অক্টোবর একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক প্রস্তাবনা দেন। শুধু তাই নয়, প্রায় 90 জনের এক বিশাল বহর নিয়ে সরাসরি দলবল সহ ঢাকায় পা রাখতে চায় সাউথ আমেরিকান জায়ান্টরা। তবে ম্যাচটি চূড়ান্ত হতে এখনো কিছু সূচির জটিলতা কাটানো বাকি আছে। কারণ আগামী 24শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। সেখানে আমাদের বাংলাদেশ দলও অংশ নেবে। 3 অক্টোবর আসিয়ান কাপের ফাইনাল খেলে 4 তারিখের মধ্যে বাংলাদেশে ফিরে ঠিক তার পরের দিনই ব্রাজিলের মতো এক নম্বর দলের বিপক্ষে নামা ফুটবলারদের জন্য বড় একটা শারীরিক চ্যালেঞ্জ। আর বাফুফের সভাপতি তাবি তাওয়াল এই অসম্ভবকে সম্ভব করতে এবং সূচি মেলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফুটবল ইতিহাসে এর আগে কখনোই বাংলাদেশ ব্রাজিল জাতীয় দল কখনো মুখোমুখি হয়নি। 2011 সালে মেসি ঢাকায় এসে যে উন্মাদনা তৈরি করেছিলেন, দীর্ঘ 15 বছর পর ব্রাজিল এবার তার চেয়েও বড় ফুটবল উৎসব নিয়ে আসছে। গ্যালারিতে বসে ভিনিসিয়াসের গতি কিংবা ব্রাজিলের সাম্বা ম্যাজিক সরাসরি দেখার এই সুযোগ জীবনে বারবার আসে না। তাই মাঠের গর্জন আর গ্যালারির উন্মাদনা ছুঁয়ে দেখতে তৈরি হয়ে যান, কারণ আপনিও হতে পারেন এই ইতিহাসের সাক্ষী। দেখুন, ব্রাজিল দল ঢাকায় আসলে কিছু তারা শর্ত দিয়েছে। সেই শর্তগুলো কেমন, যে ব্রাজিল দল প্রথমে কলকাতার মাটিতে ইন্ডিয়ার সাথে 3 তারিখ খেলবে। এরপর ঢাকায় আসা খরচ এবং এখানে 5 স্টার হোটেলে থাকা খাওয়ার খরচ এবং ঢাকা থেকে দুবাই অবধি বিমান ভাড়া বহন করতে হবে। এছাড়া বাংলাদেশের সব রকম লজিস্টিক সাপোর্ট, থাকা খাওয়ার, ট্রান্সপোর্ট খরচ ইত্যাদি দিতে হবে। এর বাইরে বাণিজ্যিক কোনো চুক্তি নিয়ে আলাপ হয়নি এখনো। দেশের ফুটবলে একটা ম্যাচ কেবলই হাইপ তৈরি করবে। তার জন্য বিগ বাজেট বিনিয়োগ করা কতটা বুদ্ধিমানের কাজ হবে বাফুফের জন্য, এমন প্রশ্ন আসতেই পারে। কিন্তু যেখানে ভারত আসিয়ান কাপ বাদ দেয় কেবল প্রীতি ম্যাচের জন্য, সেখানে বাংলাদেশ তো মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছে। তুলনামূলক কম খরচে ম্যাচটি আয়োজন করতে পারবে, যা ভবিষ্যতের বড় দলের বিপক্ষে খেলার রাস্তা সহজ করবে। একদিকে ভারত সরে যাওয়া আসিয়ান কাপে খেলার মৌকা, বা অন্যদিকে ভারতের মাটিতে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কারণে বাংলাদেশও পাচ্ছে ইতিহাস গড়ার সুযোগ। এ যেন এক ঢিলে 2 পাখি মারার মতো কাজ। তাই বন্ধুরা, আপনার কি মনে হয় 6 অক্টোবর এই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ দল কি ব্রাজিলের আক্রমণকে রুখে দিতে পারবে? স্কোর লাইন কেমন হতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।